আসসালামু আলাইকুম। আমার কাছে অনেকেই জানতে চেয়েছে সেরিব্রাল হেমোরেজটা কি? তো আজকে সেই সেরিব্রাল হেমোরেজ নিয়েই আপনাদের মাঝে আমার আলোচনা। সেরিব্রাল হেমোরেজ কি এবং কেন হয়? এবং এর পার্শ্ব প্রতিক্রিয়াটা কি হবে? সেটাই। তো সেরিব্রাল হেমোরেজ হলো ব্রেনের রক্তক্ষরণ। যখন কোনো মানুষ স্ট্রোক করে তখন অনেক সময় ব্রেনে অতিরিক্ত চাপ খাওয়ার কারণে ব্রেনে যে সূক্ষ্ম সূক্ষ্ম রক্তবাহী নালীগুলো আছে, যেটার মাধ্যমে রক্ত প্রবাহিত হয় এবং এই রক্তের মাধ্যমে অক্সিজেন প্রবাহিত হয়, সেই রক্ত নালীগুলা অত্যন্ত সূক্ষ্ম। তো অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে অনেক সময় এটা ফ্র্যাকচার হয়ে যায়। তো ফ্র্যাকচার হয়ে গেলেই সেখানে রক্তক্ষরণ হয়। তো সেটাই হলো আপনার ব্রেনের হেমোরেজ অথবা সেরিব্রাল হেমোরেজ। এখন আসুন, সেরিব্রাল হেমোরেজ হয়ে গেলে কি হবে? তো ওখানে যখন সেরিব্রাল হেমোরেজ হয়ে গেলে ওখানে আপনার রক্তটা জমাট বেঁধে যাবে। আর রক্ত জমাট বাঁধার ফলে আপনার একসময় দেখা যাবে যে আপনার ডিমেনশিয়া রোগে আপনি আক্রান্ত হয়ে যাবেন। ডিমেনশিয়া কি? একসময় আপনি কাউকে চিনতে পারবেন না, কারো নাম মনে রাখতে পারবেন না, এমনকি আপনি আপনার নিজেকেই চিনতে পারবেন না, উল্টাপাল্টা কথা বলবেন। আর অনেক সময় শুধু যদি এই রক্তক্ষরণ না হয়, স্ট্রোক করে প্যারালাইজড হয়ে যায়, তার ব্রেন ঠিক থাকে, সে মানুষকে চিনতে পারে, হয়তো এক পাশ প্যারালাইজড হয়ে গেল, দীর্ঘদিন ট্রিটমেন্ট করার পরে সে আস্তে আস্তে আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায়। কিন্তু যদি ব্রেনে রক্তক্ষরণ হয়, এই রক্ত আপনাকে যে কোনো মূল্যেই ওখান থেকে অপসারণ করতে হবে। আইদার সার্জিক্যাল সাইডের সাহায্য নিতে হবে আপনাকে, অথবা হোমিওপ্যাথি ওষুধ খেয়ে ওই রক্ত ওখান থেকে অপসারণ করতে হবে। তো যে কোনোভাবেই আপনার অপসারণ যদি আপনি না করেন, তো টুডে অর টুমরো আপনি ডিমেনশিয়া রোগে ভুগবেন। তো এটাই হলো চিকিৎসা না নিলে ব্রেন হেমোরেজের ফলে কি হয় সেটা আপনাদেরকে আমি বললাম। তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন এবং আপনাদের সঠিক উত্তর পেয়ে যাবেন। তো কারো যদি ব্রেন হেমোরেজ হয়ে থাকে, অবশ্যই অবশ্যই দ্রুত গতিতে ট্রিটমেন্ট নেবেন, যাতে আপনার ভবিষ্যতের অনেক ভয়াবহ ক্ষতি থেকে মুক্তি পেতে পারেন। তো আজকে এ পর্যন্তই। আবার যদি আপনাদের কখনো কোনো প্রশ্ন থাকে, আমার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা প্রশ্ন করবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। আসসালামু আলাইকুম।